সবাইকে একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। শুভ দুপুর সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর এখন আমি রয়েছি এই বাড়িতে, তো সেই জন্য ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো আমি যাচ্ছি একটা জায়গায়, সেইকে এখানে লেগে এখানটাতে আমি তো রেডি হয়ে গেছি আর তুনুও রেডি হয়ে গেছে। তো এখন আমরা বেরোচ্ছি, বেরিয়ে তাহলে আপনাদের সাথে কথা হচ্ছে। যে তুনু রেডি হয়েছে, চাই আপনাদেরকে একবার দেখানোর জন্য বলছে। আর এই যে মুনুর এখানটায় লাল হয়ে গেছে, তুনু ওকে মোবাইলটা ছুঁড়েছে আর ওর লেগে গেছে। তুমি তুনুকে কি বলতে চাও বলে দাও। লাভ করবি না, বলো পাপ, বলো তুমি দুষ্টুমি করেছো। এই যে আমরা নিচে নেমে গেছি আর এই হলো কাকু, ওদিকে বাবা তুনুকে নিয়ে আসছে। এই যে তুনুকে নিয়ে আসছে। তুনুর চোখে কালকে একটুখানি গেছে, বস ওইদিকে তাকাও মা, চোখে একটুখানি গেছে, চোখটা দেখে একটু পিছুটি কাটছে, ডক্টরটা দেখাতে হবে। চলো তুনুকে কথা বল। এই যে আমি আর তুনু চলে যাচ্ছি, তুনুর পাপাও চলে এসছে। এই যে চলো তাহলে, আমাদের যেতে কতক্ষণ লাগবে? এখান থেকে 1.5 ঘন্টা। আচ্ছা, তা 1.5 ঘন্টা পরে মানে রাস্তায় কথা হবে আপনাদের সাথে। চলো যাওয়া যাক। এই যে আমরা ভিআইপির মুখে পৌঁছে গেছি, কিন্তু এখানে প্রচুর জ্যাম রয়েছে। এই যে বাসের পিছনে পড়ে গেছি আমরা। আর এইটা হলো আমার স্কুল, বিশ্বপ্রিয় বালিকা বিদ্যা মন্দির। যারা কেষ্টপূর্ব এখানে থাকেন তারা তো চেনেন, বা যারা এই সামনে দিয়ে গেছে মেন রোড দিয়ে, তারাও হয়তো সবাই স্কুলটাকে খেয়াল করেছেন। আমি 5 to 12 পর্যন্ত এখানেই পড়াশোনা করেছি। ভিআইপি উঠে গেল। হ্যাঁ, ভিআইপিতে উঠে গেলাম। বাড়িটা কোথায় বলেছো? গ্রামটা? না, গ্রামের নাম বুঝলো? আমি বলিনি কোথায় যাচ্ছি, তুমিই বলো। আমার বন্ধুর বাড়ি আমার বাড়ির পাশে, চতুরহাটি, বসিরহাটের মধ্যে পড়ে ওটা। তো ওখানেই আমরা আজকে যাচ্ছি। এখান থেকে 45 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, তো সেখানেই আজকে আমরা যাচ্ছি। আর একটু তাড়াতাড়ি বেরোতে পারলে ভালো হতো, কিন্তু বিজয়ের কিছু কাজ ছিল, সেই জন্য একটু লেট হয়ে গেল। আর এই যে এখন তুনুকে খাইয়ে দাইয়ে দিয়েছে, একটু ঘুমোচ্ছে। আর এখন আমি পৌঁছে গেছি নিউ টাউনে, চিনার পার্কের ওখানটাতে। তো এখান থেকেই ওই রাজারহাটের রাস্তাটা ধরে আমরা বসিরহাটের দিকে যাব, কারণ এই দিকটাতেই ফাঁকা হয়। কারণ আমাদের আবার মানে যেটা বারাসাত ঘুরে যাওয়াটা অনেকটা হয়ে যায়, তাই সেই জন্য আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি। আর তুনু প্রায় ঘুমিয়ে পড়েছে, আর আমি একটু খেয়েই এসেছি, তুনুর পাপাও খেয়ে এসছে। তো ওরাও রান্না করেছে, ওখানে গিয়ে আমাদেরকে খেতে হবে। তো চলুন আজকে আমরা কি করছি না করছি সেটা শেয়ার করব, আর বিজয়ের গ্রামটাও দেখানোর চেষ্টা করব। আর এখন আমরা চলে এসেছি রাজারহাট চৌমাথাতে। এই জায়গাটা সবসময় একটু জ্যামই থাকে, এখনও তেমনই জ্যাম। আর তুনু এক হাত আমার শুয়ে রয়েছে বলে আমি ভালো করে ভিডিওটা করতে পারছি না, অসুবিধা হচ্ছে। আর এখন আমরা চলে এসেছি খড়িবাড়িতে। আর এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লাগে। আমি জানি না আপনাদেরকে আমি ভালো করে দেখাতে পাচ্ছি কিনা, কারণ যেহেতু তুনু রয়েছে আমি হয়তো খুব ভালো করে ভিডিও করতে পারছি না। কিন্তু এই সাইড এখানে অনেক বড় বড় ঝিল আছে, জলকর, যেখানে দুদিকেই জলকর, আর যেখানে মাছ চাষ হয়। তো ভীষণ সুন্দর লাগে এই জায়গাটা। আর বিকেলবেলা মানে একটু পরেই সব দোকানগুলো খুলে যায়, এখানটা সবাই ঘুরতেও আসে। অনেকবার বিজয় আমি এসেছি, বলো খুব সুন্দর এই জায়গাটা। আর যে দোকানগুলোর কথা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম, যেখানে শাড়ি দিয়ে অনেকগুলো দোকানপত্র রয়েছে, তো সেই জায়গাটায় আমি এখন চলে এসেছি। এখানে এখন বন্ধ আছে না, কি দেখো কিছু কিছু দোকান খোলাও আছে। এখানে খুব চা খুব সুন্দর। আর বিজয় এটা দেখো, এগুলো ইয়েলো হয়ে গেছে কিসের জন্য? ঝিলগুলো, এদিকে ঝিলগুলো কি সুন্দর সত্যি। এখানে না ফটোশুটও খুব ভালো হবে, যারা ফটোশুট করতে চায়। ভীষণ ভালো লাগছে এই জায়গাটাও। এখানকার চাটা খুব ভালো হয়। এদিকেও জলকর, ওদিকেও জলকর। হ্যাঁ, দুদিকে জলকর, যতদূর দেখা যাবে ততদূরই জলকর। দুদিকে জলকর, মিডিল দিয়ে রাস্তা। হ্যাঁ, আমরা এখন আমরা কাঁচকল এসেছি, কাঁচকল। হ্যাঁ, কাঁচকল থেকে আমরা উঠছি টাকি রোড। আচ্ছা, টাকি রোডে উঠছি, এখান থেকে আধা ঘন্টা বেলেঘাটা। তোমার বাড়ি? এটা হাসনাবাদ রোড। হ্যাঁ, হাসনাবাদ হয়ে
টাকি হয়ে হাসনাবাদ হয়ে চলে যাচ্ছে বাংলাদেশ বর্ডার। আচ্ছা, এই যেখানে লেখা রয়েছে এটা নতুন হয়েছে। এইটা এখানেও হবে, টোল ট্যাক্সের জন্য বসবে। আর দেখেছো সামনে একটা গরুর গাড়ি যাচ্ছে। এখানে কি হয়, এখানে সব গরু পাচার হয়ে বাংলাদেশ চলে যায়। আচ্ছা, আগে আমরা যখন ছোট ছিলাম প্রত্যেক মিনিটে মনে হয় 5টা 7টা করে বড় বড় ফুল পাঞ্জাব লরি ঢুকতো। আচ্ছা, তোলা করা থাকতো, গরু দেখেও বাজে লাগতো। আচ্ছা, কিন্তু এখন একটু কমেছে, আচ্ছা। ইদানিং একটু গরু পাচারটা কমেছে। আর সামনে যেহেতু রমজান মাস চলছে, সামনে ঈদও আছে, পুরোপুরি পাচারটা বন্ধ করাই দরকার। তো আমরা প্রায় পৌঁছে গেছি। এটা কোথায় বিজয়? আচ্ছা, হ্যাঁ, তো আমরা বেড়াচাপাতে পৌঁছে গেছি। এখান থেকে 10-12 মিনিট মতন লাগবে। এখান থেকে 6 কিলোমিটার। 6 কিলোমিটার। রাজাবা মন্দির, এটা কালী না না, সিধা 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 গিয়ে ডান দিকে, এদিকে হারাহাড়ো স্টেশনে গিয়ে এদিকে সিধা চলে গেলে, বাঁদিকে চলে গেলে হচ্ছে চাকলা মন্দির, চাকলা ধাম, যেটা লোকনাথ বাবার খুবই মানে। আমার বাড়ি থেকে 3.5-4 কিলোমিটার। হ্যাঁ, আর ওইদিকে আছে কচুয়া, বলো। হ্যাঁ, সোজা চলে গেলে কচুয়া। হুম। কচুয়া চাকলা দুটোই আমার বাড়ি থেকে পাশে। ইফতার এখন হবে, ইফতারের জন্য এত ভিড়। হুম। চলো, সোজা চলে গেলে বসিরহাট, সোজা চলে গেলে বসিরহাট চাকলা। আমরা চলে গেলো বাঁদিকে, বাঁদিকে যাবো। বাঁদিকে ঢুকলাম আমরা। এখান থেকে গেলে হচ্ছে এখান থেকে আমাদের পুরো বাড়ি 5-6 কিলোমিটার। দেখো কি ধুলো চারিদিকটা, কি সুন্দর লাগছে চারিদিকটা। আমি তো এরকম জায়গায় অত দেখতে পাই না, তা আমার এগুলো ভীষণ সুন্দর লাগছে। এগুলোকে কলমের আম গাছ বলে না? বোল হয়েছে, তখন আম গাছ। হ্যাঁ, কত বোল। বাহ, এদিকে মাঠ, এদিকে মাঠ, আর কলা গাছও রয়েছে। কলা গাছ রাস্তার পাশে। আরো আগে আরো মাঠঘাট ছিল, এখন কমে গেছে। এখন সব সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে এদিকে। সিধা চলে যাচ্ছে বাদুড়িয়া, আমরা এই বাঁ দিকে নিয়ে নেবো। হুম, এখান থেকে আমরা পৌঁছে গেছি। আমার বাড়ি বেশি দূর নয়, 5-7 মিনিট, 1 কিলোমিটার। আর এখানে হচ্ছে পচার মন্দির, যেটা বলি পঞ্চানন ঠাকুরের মন্দির। এখন কত ভালো হয়েছে, আগে ছোট ছিল। কি সুন্দর হয়েছে। হুম। আসবো, এখানে খুব জাগ্রত। আর এই রাস্তাটা এখান দিয়ে চলে গেছে বনগা। এটা তোমার বাগজোলা হয়ে মগরা হয়ে চলে গেছে বনগা। এই রাস্তাটা সোজা। আমাদের পুকুর বাড়ি। এই স্কুলে ছোটবেলায় পড়তাম, নার্সারি স্কুলটা ছোটবেলায় পড়তাম। হলি চাইল্ড যেটা। হলি চাইল্ড। আমাদের টিএমপিএস ক্লাব। ওখানে ফাইনালি প্রায় আমরা পৌঁছে গেছি। আর এই যে সারা রাস্তাটা আমি আপনাদেরকে দেখালাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ওই যে ব্লু কালারের বাড়িটা দেখা যাচ্ছে, ওটাই হলো তুহিনদার বাড়ি। তো চলুন বাড়ির ভিতরে যাওয়া যাক। আর জানেন তো, এই নিয়ে বিজয়ের গ্রামে আমি 3বার আসছি। আর যতবারই এসছি আমি এই মাসির বাড়িতে এসছি, মানে তুহিনদার মায়ের কথা বলছি। আর এখানে জানেন তো একটা ছোট্ট সদস্যও আছে, তুনুর বান্ধবী বলা চলে। ওর থেকে একটু ছোট 3 মাসের, কিন্তু ওরই সমবয়সী, যাই হোক। আর সে এখন ঘুমোচ্ছে, তাই তুনু দেখুন এসে কান্নাকাটি করছে বলে একাই দোলনায় উঠিয়ে দিয়েছে, তাই দুলছে। আর এদিকে আমরা খেতে বসে গেছি। আর সুতৃষ্টা দিয়ে জানেন তো অনেক কিছু রান্না করেছে। এটা চিকেন আছে, আর এটাতে একটা মাছের ঝাল আছে, আর একটা বাঁধাকপির তরকারি হয়েছিল, যেটা আমি খেয়ে ফেলেছি। আর এখানে আছে ডাল। অনেক কিছু রান্না হয়েছে আজকে, খেয়ে নেওয়া যাক। এদিকে দেখুন ঘুম থেকে ছোট মানিও উঠে পড়েছে। আর ওকে জানেন তো অনেক দিন পর আমি দেখলাম, প্রায় 1 বছর পর। সেই আমি আগের বছর ওর সাথে মন্দারমণিতে গেছিলাম, সতীশনাদি তুহিনদা গেছিল। আর এই এখন দেখছি, ওই যে আমরা এখন ছাদে এসেছি। আর চারিদিকটা বিজয় একবার দেখাও, কি সুন্দর। এখন প্রায় সন্ধে হয়ে এসেছে।
চারিদিকটা দেখুন একেবারেই সবুজে মোড়া, ভীষণ সুন্দর লাগছে। আর তুহিনদা আর বিজয় বলছিল যে এই গাছের পিছনেই আছে একদম পুরো খামার, মানে যেটাকে মাঠ বলা হয়। তো আমি সেটা দেখতে পারিনি, ভীষণই সুন্দর লাগছে। আর প্রায় বিকেল হয়ে এসছে, তাই তুনুকে আর ছোটো মানিকে খাইয়ে দেওয়া হচ্ছে। আর জানেন তো, এটা আমি মুখেই বলছিলাম, কিন্তু আমার মাইকের কিছু প্রবলেমের জন্য শোনা যাচ্ছিল না, তাই আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর একটু আগে একটু বৃষ্টি হয়েছে, সেই জন্য ওয়েদারটা আরও সুন্দর হয়ে গেছে, ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। তো এখন আমরা যাচ্ছি একটুখানি ঘুরতে সবাই মিলে। তাই সত্যি? হ্যাঁ হ্যাঁ, তো ঘুরতে যাচ্ছি তোমরা মাসির বাড়ি। আমরা যাচ্ছি কিসে করে? গাড়িতে যাচ্ছি, আর দাদারা বাইকে করে যাচ্ছে। তো চলুন তাহলে গিয়ে কথা হচ্ছে। দেখুন এই উঠোনটা কি সুন্দর, দেখো আমরা গাড়িতে উঠে গেছি। এগুলো মনে হয় ঈদের জন্য সব দোকান দিয়েছে। এগুলো বলো কত রকমের কানের। হ্যাঁ দেখছিলাম তো, আস্তে আস্তে দেখছিলাম তো। ধুতি আছে, ধুতি না কি বলে ওটাকে, লুঙ্গি মাস্ট দোকানে। আমরা এসছি এই দোকানটাতে, কি করতে এসছি সেটা আমি জানি না, কিন্তু এসছি বলছি আমি। আমি মাসি যেটা পছন্দ করবে সেটাই। এটাও ছোট যাচ্ছে। আচ্ছা, তোর খেয়াল নেবো। এটাই ঠিক আছে। হ্যাঁ যেটা ঠিক আছে, এতটাই ঠিক আছে। বাবা ও আগে এসছে। তোমার নেবে, তোমার মাপ নেবে। ওটা মাসি পছন্দ করেছে, আর ভীষণই সুন্দর এটা। তো এটাতেই বানানো হচ্ছে। হ্যাঁ মাপ নেওয়া হচ্ছে। হ্যাঁ বেশ সুন্দর, বেশ সুন্দর। না না, ও সাজের দিকে এক নম্বর আছে। হ্যাঁ কাকে সবাই বুঝে গেছে। দেখেছো সোনা কি সুন্দর চুপ করে মাপটা দিচ্ছে। তো ফাইনালি আমার মাপ নেওয়া হয়ে গেছে, আর তুনুরও মাপ নেওয়া প্রায় হয়ে গেছে। আর আপনাদের হয়তো মনে হচ্ছে যে কিসের জন্য মাপ নেওয়া হচ্ছে। আসলে মাসি মানে তুহিনদার মা আমার জন্য আর তুনুর জন্য দুটো জামা বানিয়ে দিয়েছে। তুনুর জন্য বানিয়ে দিয়েছে চুড়িদার, যেমন ছোটো মানি পরে রয়েছে, আর আমার জন্য বানিয়ে দিয়েছে ফ্রক। আর এখন আমরা চলে যাচ্ছি মাসির বাড়ির দিকে। আর দেখুন আমরা প্রায় পৌঁছে গেছি মাসির বাড়িতে। চলুন তাহলে ভেতরে ঢুকে কথা হচ্ছে। যদিও আমি এই বাড়িতে প্রথমবার আসছি, মাসির সাথে আমার এর আগে আলাপ হয়েছে। আমরা জানেন তো একসাথে সবাই মিলে পুরীতে গেছিলাম, তখন আমি ভিডিও করতাম না, তাহলেই তখনই দেখাতাম ভিডিওর মাধ্যমে। তো আমি এই জন্য ভীষণই খুশি হচ্ছি। এই দেখো তোমাদের তুহিনদাকে ভালো করে দেখিয়ে দিলাম। আর এটা আমার হাজবেন্ড। তো এখন আমরা যাচ্ছি ওপরে। আসলে ওপরটা নতুন করে তৈরি হচ্ছে, তো ভাবলাম আপনাদেরকেও দেখাই। কি ভালো হয়েছে। এটা কি এর ঘর? সান্নদার ঘর। কত বড় ঘরটা দেখো একবার। হ্যাঁ ছাদে একটা কিছু কুকীর্তি করছে বিজয়। আরেকবার ডবল লক। বাহ ব্যালকনিটা কত বড় দেখো। বাহ
আর ও মিলে দুলবে। এই সিলিংটা কিন্তু খুব ভালো হয়েছে বলো। তো এখন রাত্রির প্রায় 10টা বাজে আর এখন আমরা যাচ্ছি একটা হোটেলে খেতে। তো ওটা খুবই ভালো রান্না করে, তো সেই জন্যই তড়কা আর রুটি আমরা খেতে যাচ্ছি। তো চলুন। আর গাড়িতে করে যাচ্ছে, দাঁড়ান দেখুন এরা যাচ্ছে, এই যে দেখুন বাচ্চাগুলো যাচ্ছে। হঠাৎ করে গাড়িতে যেতে যেতে একটা খাড্ডার মধ্যে আমাদের গাড়িটা পড়ে গেছে, তো সেই জন্য আমরা এখানে ওয়েট করছি। ভালো হয়েছে বাচ্চাগুলো আমাদের সাথে নেই, সেটাই আমরা বলা কওয়া করছিলাম। তো এখানকার যে দাদারা তারাই চেষ্টা করছে গাড়িটাকে অনেক কষ্ট করে তোলা হয়েছে। এই যে তড়কা আর রুটিটা নাকি খুবই ফেমাস, আর সত্যি আমি টেস্ট করলাম, খুবই ভালো খেতে। এটা নাকি খাসির চর্বি দিয়ে এটা তৈরি হয়। তো আমার তো ভীষণই ভালো লাগলো। আমি খুব বেশি তড়কা পছন্দ করি না, কিন্তু সত্যি কথা বলতে এই তড়কাটার টেস্টটা সত্যিই খুব সুন্দর। তো আমার তো মানে ডিনারটা খুবই ভালো লাগলো। আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এবার সবাইকে টাটা বলার পালা, কারণ এবার আমরা বাড়ির দিকে রওনা হব। তো এই যে আমরা বেরোলাম এখন। লক এদিকে না এদিকে? হ্যাঁ ওই ছোট ছোট আছে, হ্যাঁ টেপো। লালটা দেখা যাবে না, ওটা হলো লক। মা লক করো, মা তুলি লক করে দেবে। করে দিয়েছি, এদিকটা করো, সব করে দিয়েছি। জানলা উঠে দিন, জানলা উঠে দিন। চলো মুখে পড়ো, মুখে আমরাই বেরোচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে এসে একটুখানি তুনুকে জামাটা চেঞ্জ করিয়ে দিলাম, আর এখন আমরা বেরোচ্ছি। তো চলুন বেরিয়ে। 11:30 বাজে, রাত্রি এখন 11:30 বাজে। একটু ভয় ভয় লাগছে, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে। তো চলুন, একটা বাজবে। হ্যাঁ ঢুকতে ঢুকতে 1টা বাজবে। তো চলুন গিয়ে তাহলে আপনাদের সাথে কথা হচ্ছে। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।